এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের জামানার কথা এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে সাধারণ মানুষ যাদেরকে আমি আল্লাহ খেলাফত দান করব, বাদশাহী দান করব, তাদের কাজ কি হবে? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। দেশের রাষ্ট্রনায়ক যিনি থাকবেন, দেশের ক্ষমতায় যিনি থাকবেন, এবার তার উপর দায়িত্ব বর্তায় যিনি ইসলামী দেশের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবে। তার কাজ হবে সে যখন রাষ্ট্রনায়কের ক্ষমতা পাবে তখন সে 4টা কাজ করবে। কয়টা? 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করাবে, 3য় নম্বরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে কি করবে? ফিরাবে। এই 4 কাজ হলো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়কের দায়িত্ব। বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যাকাত প্রতিষ্ঠিতের জন্য রাষ্ট্র থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে তারা কি করে? মিটিং, মিছিল, কনফারেন্স, অনেক কিছু করে। কিন্তু শুধু যাকাতের ক্ষেত্রেই তো নয়, যাকাতের আগে আল্লাহ নামাজের কথা বলছেন। কিসের কথা? কিন্তু নামাজের ক্ষেত্রে নাই, যাকাতের ক্ষেত্রে তারা খুব সরগোল। কারণ এটা হলে তারা কিছু খাইতে পারবে, বেনিফিট নিতে পারবে। অর্থের ক্ষেত্রে আছে, নামাজের ক্ষেত্রে নাই। এটা সুবিধাবাদী জিন্দাবাদ। কি সুবিধাবাদী জিন্দাবাদ? এটা করা যাবে না। করলে 4টাই করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত দাও, এরপর সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে কি করো? মানুষকে ফেরাও। এটা কঠোর হস্তে এটা করতে হবে। আমার ভাইরা, এই গেল রাষ্ট্রনায়কের কথা।